নমস্কার বন্ধুরা, টেক অ্যান্ড ট্যুর চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আমাদের গন্তব্য হলো দেউলি ড্যাম। উড়িষ্যার ময়ূরভঞ্জ ডিস্ট্রিক্টে বারিপাদার খুব কাছেই এই ড্যামটি অবস্থিত। আজকের এই সংক্ষিপ্ত যাত্রাপথ আমরা শুরু করেছিলাম কেশিয়াড়ি থেকে। কেশিয়াড়ি থেকে দেউলি ড্যামের দূরত্ব প্রায় 55 কিলোমিটার। তো সুতরাং বাইক নিয়েই আমরা বেরিয়ে পড়লাম দেউলি ড্যাম দেখার উদ্দেশ্যে। বলতে বলতে আমরা পৌঁছে গেলাম বর্তমানে ভজরাঘাটের কাছে। ভজরাঘাট অর্থাৎ সেই জঙ্গলকন্যা সেতু। জঙ্গলকন্যা সেতু পার হতে হতে চারদিকে আবারও একবার চোখটা বুলিয়ে নিলাম। এখানে এই শীতকালে অক্টোবর টু জানুয়ারি ফেব্রুয়ারি পর্যন্ত প্রচুর পরিমাণে পর্যটক পিকনিক করতে আসেন। আর পিকনিকের সেরা ঠিকানা হলো এই জঙ্গলকন্যা সেতুর নিচে বা ভজরাঘাট। আই বটনে আমার ভিডিওর লিঙ্ক দেওয়া থাকলো, দেখে নিতে পারেন। ব্রিজ ক্রস করে আমরা পশ্চিম মেদিনীপুর ছাড়িয়ে ঝাড়গ্রাম জেলাতে প্রবেশ করলাম। প্রথমেই পড়ল নয়াগ্রাম। নয়াগ্রাম একটি ব্লক এবং থানাও এখানে অবস্থিত। নয়াগ্রাম পেরিয়ে আমাদেরকে খড়িকা যেতে হবে এবং খড়িকা পেরিয়ে বালিগেড়িয়া হয়ে আমরা দেউলি ড্যামে পৌঁছাবো। রাস্তাটা ঠিক জানা নেই, তাই এই কালো পিচ রাস্তার চারদিকে শাল জঙ্গলের মধ্যে দিয়ে আমাদের বাইক ছুটে চলল গন্তব্যের উদ্দেশ্যে। রাস্তায় যদি কাউকে পাই রাস্তাটা জিজ্ঞেস করে নেব। চলতে চলতেই নজরে পড়ল বাম দিকে নয়াগ্রামের সুপার স্পেশালিটি হসপিটাল এবং এই সুপার স্পেশালিটি হসপিটালের সামনে দিয়েই এগিয়ে চললাম খড়িকার দিকে। ইতিমধ্যেই আমরা পৌঁছে গেলাম খড়িকা বাজার চত্বরে। খড়িকা বাজারের এই যে চকটা সামনে দেখা যাচ্ছে, এখান থেকে চারটি রাস্তা বেরিয়েছে। আমরা যেটা দিয়ে এলাম এটা খড়গপুর হয়ে কেশিয়াড়ি হয়ে এখানে আসছে। আমার বাম দিকে যে রাস্তাটি চলে গেছে ওটি সোজা যাচ্ছে দাঁতন, আর ডান দিকে যেটা বেঁকে গেছে ওটা যাচ্ছে সোজা গোপীবল্লভপুর। আর যে আমরা সোজা রাস্তাটা ধরলাম এটা একদম বালিগেড়িয়া হয়ে ধুমসাই। এবারে গাড়িরও একটু খিদে পেয়ে গেল, তাই সামনে পেট্রোল পাম্পে এসে গাড়ির ট্যাঙ্কিটা একবার ফুল করে নিলাম। আবার যাত্রা শুরু করলাম। এবারে গন্তব্য বালিগেড়িয়া। এটা দিয়ে কতটা যেতে হবে? আর কত কিলোমিটার? ড্যামটা যেখানে আছে ড্যামটা এখান থেকে প্রায় 35। আমাকে তো খড়িকা থেকে বললো ওই 30-32 হবে। যাই হোক, সিভিক দাদাদের কথা আর গুগল ম্যাপ দুটো জনে মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে, মাথা কাজ করছে না। কারণ আমরা যখন বেরিয়ে এসেছিলাম তখন আমাদের টার্গেট ছিল 50 থেকে 55 কিলোমিটার হবে, অথচ আমরা প্রায় 30 কিলোমিটার আসার পরও আমাদেরকে শুনতে হচ্ছে আরও 35 কিলোমিটার গেলে আমরা ড্যামের কাছাকাছি পৌঁছাবো। রাস্তায় এসে একটি জলাধারের সামনে একটুক্ষণ দাঁড়ালাম। তারপরে আবার যাত্রা শুরু করলাম। হঠাৎ করে নজরে এলো একটি মাইলস্টোন, যেখানে কিন্তু উড়িয়াতে লেখা আছে। তাই বুঝতে পারলাম বর্তমানে আমরা উড়িষ্যা প্রবেশ করে ফেলেছি। কিছুটা আসার পরে এখানে একটি হাটের মধ্যে ঢুকে পড়লাম। এই জায়গাটার নাম হলো বাগদা। এখানে আজকে হাট বসেছে, তাই হাটের মাঝখান দিয়ে আবার আমরা গন্তব্যের উদ্দেশ্যে এগিয়ে চললাম। চারিদিকে সৌন্দর্যকে হাতিয়ার করে আমরা এগিয়ে যাচ্ছি গন্তব্যের দিকে। দুদিকে ঘন শাল জঙ্গল, তার মাঝখান দিয়ে পিচ রাস্তা ছুটে চলেছে আমাদের গন্তব্যের দিকে। এবারে আমরা ওই রাস্তা ছেড়ে একটি মেন রাস্তাতে উঠে এলাম, যে রাস্তাটা সোজা বারিপাদার দিকে গেছে। আর ওই যে দূরে সরল রেখাটা দেখতে পাচ্ছেন আকাশের ঠিক নিচে, ওটি হলো ড্যামের প্রাচীর। ড্যামের কাছাকাছি পৌঁছে গাড়িকে পার্ক করব কোথায়
দেখতেই চোখে এলো এই সামনের বটগাছটি। এই গাছের তলাতেই দুই একটি বাইক রাখা আছে, তাই আমরাও এখানে আমাদের বাইকটিকে পার্ক করে দিলাম। তো মোটামুটি গাইজ আমরা এখন পৌঁছে গেছি এই দেউলি ড্যামের কাছাকাছি। যে রাস্তা ধরে এতক্ষণ ধরে এলাম, ভেবেছিলাম যে অনেকটা কম রাস্তা হবে, বাট এখানে এসে দেখলাম অনেকটাই রাস্তা। এইরকম মোটামুটি জল একটু আছে, এখানে পাথরে পা দিয়ে যেতে হবে আপনাকে। পিকনিক স্পট আছে মোটামুটি কাছাকাছি, আপনারা করতে পারেন, পুরো ফাঁকা জায়গা আছে, তবে জলের কোনো ব্যবস্থা এখনো পর্যন্ত চোখে পড়েনি। এই যে উপরে সিঁড়ি উঠে গেছে সরু, এই সিঁড়ি দিয়ে উঠলে আপনারা পুরোপুরি সোজা ড্যামের কাছে পৌঁছে যাবেন। এই যে সোজা সিঁড়ি উঠে গেছে দেখছেন, এই চারদিকটা দেখিয়ে দিই একবার আপনাদেরকে। চলুন এবারে সিঁড়ি দিয়ে উঠা যাক। সিঁড়িটা দেখতে খুব কম মনে হলেও উঠতে কিন্তু খুব বেগ পেতে হলো, অনেকটাই উঁচু। এবং অবশেষে আমরা এই রাস্তায় এসে পৌঁছালাম। অক্টোবর মাস চলছে এবং প্রচুর রোদ্রের তেজে চারদিক খাঁ খাঁ করছে। আপনাদেরকে একবার ভিউটা দেখিয়ে দিই এখানে। তবে শীতকালে এখানে কিন্তু আসার মজাটাই আলাদা। চারিদিক থেকে নানা পরিযায়ী পাখি এখানে উঠে আসে এবং তাদের সাথে আপনারা একটা মেলবন্ধন তৈরি করতে পারেন। দারুণ পরিবেশ, শান্ত নিশ্চুপ পরিবেশ। এবং ড্যামের উল্টো দিকে যে পোর্শনটা দিয়ে আমরা এলাম, যে রাস্তাটা দিয়ে, ওই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, ওই রাস্তাটা দিয়ে আমরা এলাম এতক্ষণ। সিঁড়িটা দেখে বুঝতেই পারছেন অনেকটাই বেগ পেতে হবে কিন্তু ওঠার সময়। চারদিকের পরিবেশটা একবার আপনাদের দেখিয়ে দিই। এখনো ইনকমপ্লিট নিঃশ্বাস চলছে, পুরোপুরি কমপ্লিট হয়নি। চলুন নিচে যাওয়া যাক ড্যামের। খুব সাবধানে পা দিয়ে দিয়ে নিচে নামতে হবে, কারণ পাথরগুলো ঠিকভাবে বসানো নেই, শরীরের ভরে পাথর নড়ে যাচ্ছে এদিক ওদিক। অবশ্য নিচে না নামলেও হতে পারে, কিন্তু যারা একটু জলে নামবেন ভাবছেন তারা অবশ্যই নিচে নামতে পারেন। এদিকে কিছু গ্রাম আছে হয়তো, যার জন্য এই মাঝখান দিয়ে ড্যামের একটা রাস্তা তৈরি করা হয়েছে টেম্পোরারি, এটা দিয়ে লোকজন যাতায়াত করে। টেম্পারেচার এখন প্রচুর, প্রায় 37-38 ডিগ্রি টেম্পারেচার হবে এখানে। শীতের সময় একমাত্র আসার রাস্তা এখানে। ড্যামের ওই পারে যে ফাঁকা জায়গাগুলো দেখছেন, ওখানে গিয়েও আপনারা পিকনিক করতে পারেন, বা ওই যে দূরে দ্বীপটা দেখতে পাচ্ছেন, ওখানে গিয়েও আপনারা পিকনিক করতে পারেন। বিশাল বড় ড্যাম, দেউলি ড্যাম বলো এটা। অ্যাকচুয়ালি এটা উড়িষ্যাতে, বেঙ্গলে নয়। আমি ভেবেছিলাম প্রথমে এটা বেঙ্গলে, বাট এটা উড়িষ্যার ময়ূরভঞ্জ ডিস্ট্রিক্টের আন্ডারে পড়ছে ড্যামটা। যাক, অবশেষে যাই হোক করে তাড়াতাড়ি ছুটে হোক দৌড়ে হোক এসে নিচে ড্যামের কাছে এসে পৌঁছালাম। চলুন ড্যামের জলটা একটু হাতে লাগিয়ে দেখা যাক। জল এখন পুরো গরম,
ঠান্ডার কোনো অপশনই নেই, জল গরম। আর দেখতেই পাচ্ছেন জলের পাথরের লেয়ার চলে গেছে। এই ড্যামটা ডিপ কিন্তু অনেকটাই, সুতরাং ভুল করেও যদি নামেনও এখানে 1 হাঁটু জলের মধ্যেই থাকবেন, তার বেশি যাওয়ার চেষ্টা করবেন না একদম। আমরা যে টাইমে এসেছি এই টাইমে কিন্তু লোকজন একদম ফাঁকা, কোথাও কোনো লোকজন নেই। তো নভেম্বরের শেষের দিকে বা ডিসেম্বরের শুরু থেকেই কিন্তু এখানে টোটাল পিকনিকের মরশুম শুরু হয়ে যায়। তো ফাইনালি গাইজ আমাদের এই ড্যাম ঘুরে আজকের মতো হয়ে গেল এখানে। তো এবারে বাড়ি ফেরার পালা। তো আশা করি আপনাদেরকে ড্যামটা পুরোপুরিভাবে ভালোভাবেই দেখাতে পারলাম। তো এটা বলতে পারেন যে আজকে এখন গরম চলছে, লোকজনেরও নেই, কিন্তু সত্যি কথা বলতে শীতকালে এখানে পুরো একদম জমজমাট থাকে, চারদিকে লোকে ভর্তি থাকে। যেহেতু এটা উড়িষ্যা ডিস্ট্রিক্টে পড়েছে, তো উড়িষ্যা থেকেও প্রচুর পর্যটক এখানে আসেন। তাছাড়া বেঙ্গল থেকে তো আসেনি, পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্ট, ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট, পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট, এইসব ডিস্ট্রিক্টগুলো থেকে প্রচুর পরিমাণে লোকজন আসেন এখানে শীতকালে পিকনিক করার জন্য। বিশেষ করে এখানে একটাই উদ্দেশ্য হচ্ছে যে এখানে প্রচুর পরিমাণে পরিযায়ী পাখি দেখা যায়। এখন টেম্পারেচার তো যেটা বললামই, প্রচুর টেম্পারেচার আছে এখন, তার জন্য আপনারা পাখি দেখতে পাচ্ছেন না, পরিযায়ী পাখি। বাট যদি এটা 1 থেকে 1.5 মাস পরে আসেন এখানে প্রচুর পরিমাণে পাখি টাখি দেখতে পারবেন। যাই হোক, চলুন বাড়ি ফেরা যাক। আর যদি ভিডিওটা সত্যি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক আর শেয়ার করবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ। পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। দুপুরবেলা পেটে অলরেডি এতক্ষণ পরে ছুঁচো ডল মারতে শুরু করে দিয়েছে, তাই তাড়াতাড়ি কাছের একটি রেস্টুরেন্টে ঢুকে পেট পূজাটা সেরে নিলাম।